হ্যালো এভরিবডি, আমাদের লাইফে সবচেয়ে ইম্পর্টেন্ট থিং কোনটা আর আমরা কি চাই সবগুলো কিন্তু আমরা কোনো সময় চিন্তা করি না। দেখো, দুইটা পার্সন দুই ধরনের। একটা পার্সন তার লাইফে সে চায় তার কাছে টাকা আসুক, তার কাছে অ্যাটেনশন আসুক, তার কাছে পাওয়ার আসুক, প্লাস তার কাছে ফ্রিডম থাকুক। লাইক ও যাতে কোনো জায়গায় যাইতে পারে, ও যাতে কোনো কিছু খাইতে পারে, ও যাতে কোনো কিছু কিনতে পারে। কিন্তু এই সবগুলো জিনিস ও চায়, বাট এমন কোনো কাজ করে না যেটার মাধ্যমে ওইগুলো ওন করতে পারবে। অ্যান্ড সেকেন্ড পার্সন, ওর কাছে অলরেডি জিনিসগুলো চায় অ্যান্ড ও এটা ওন করার জন্য সম্পূর্ণভাবে কাজ করতেছে। যে এই জিনিসগুলো ওন করতে চাইছে বাট কোনো কাজ করতেছে না কেন? দেখো, তোমার লাইফে যদি তুমি রিয়েলিস্টিক্যালি কোনো একটা কিছু চাও, তাহলে তুমি অবশ্যই দুনিয়া উল্টায় যাক, যত কাজ করা লাগে তুমি ওটা অবশ্যই করবা, করে তুমি জিনিসটাকে খুঁজে বের করবা। লাইক ধরো এখন তোমার রোল এখন ধরো 5, তোমার এখন রোল 1 করা দরকার। সামনের বছর তুমি রোল 1 করার টার্গেট নিয়েছো, আমি সামনের বছর রোল 1 করবো। তুমি এমন কোনো কাজ বাকি নাই, এমন কোনো ইনফরমেশন নেওয়া বাকি নাই, এমন একটা দিন বাকি নাই যে তুমি বইটা খুলে পড়বা না অ্যান্ড বইয়ের প্রত্যেকটা জিনিস তোমার মাথায় একদম কমপ্লিটলি ঢুকাবো না, যাতে পরীক্ষার টাইমে সম্পূর্ণভাবে তুমি আনসার দিয়ে রোল 1 করতে পারো। যদি তোমার এক্স্যাক্টলি ইচ্ছা থাকে, তো তুমি গেম খেলতে চাও, তুমি ধরো যে কোনো একটা গেম খেলতে তোমার যেটা পছন্দ করে তুমি ওটা খেলতে চাও। এখন ধরো আজকে তুমি ওটা 2 ঘন্টা খেলতে চাও। এখন বাসায় কোনো কাজ থাকুক, কোনো একটা সমস্যা থাকুক, কিংবা তোমার যে কাজ করাটা দরকার ছিল ওটা তুমি না করো, তোমার যখন গেম খেলার টাইমটা হয়েছে তখন তুমি অবশ্যই যেমনি হোক তুমি গেমটা খেলবা। লাইক যদি তোমার কাছে ইন্টারনেটটা না থাকে আর কারেন্টটা না থাকে, এই দুইটা কারণ ছাড়া তুমি টোটালি গেমটা খেলবা। তাইলে যখন তুমি এক্স্যাক্টলি কিছু একটা চাইতেছো, তেমন এটার জন্য তুমি সম্পূর্ণভাবে সকল কাজ করতে রাজি আছো। তাই ড্রাস্টিক্যালি চিন্তা করে দেখো, তোমার লাইফে তুমি অ্যাটেনশন চাও, রেসপেক্ট চাও অ্যান্ড ফ্রিডম চাও। তাহলে এইগুলোর জন্য কি এনাফ পরিমাণে কাজ তুমি করতেছো? মানে তুমি কি আসলে এনাফ পরিমাণে ওটা চাও সেটার জন্য তুমি সব কিছু করতে রাজি আছো? যেরকম লেভেলে তুমি গেম খেলতে চাও, যেরকম লেভেলে তুমি একটা জাঙ্ক ফুড খেতে চাও, তো তোমার পছন্দের যে ফুডটা আছে ওইটা খেতে চাও, থিঙ্ক করে দেখো। তুমি যদি চাইতে যে আসলে আমার ফ্রিডম দরকার, আসলে আমার রেসপেক্ট দরকার, আসলে আমার কাছে মানি দরকার, তাহলে তুমি প্রত্যেকটা স্টেপ নিতে, প্রত্যেকটা টাইমে তুমি কাজে লাগাইতে, প্রত্যেকটা টাইমে তুমি খুঁজে বের করতে এগুলো কেমনে অন করা যায়, কোন কোন কাজগুলো করতে হবে। প্রত্যেকদিন তুমি ডিসিপ্লিন থাকতে, একটা সময় তোমার ডিসিপ্লিন তুমি কমতি রাখতে না, একটা সময় তুমি এটা চিন্তা করতে না যে এখন 2 ঘন্টা আমার এই কাজটা করার কথা, এখন আমি 2 ঘন্টা আজকে করবো না, আমি আজকে ফালাই দেবো, পরের দিন করবো। থিঙ্ক করতে না। তাই দেখো, আমার যে একটা স্ট্যাটিক বডি আমি যেটা বানাইছি, এই বডিটা বানানোর স্টার্টিং পয়েন্টে আমার গোল ছিল, যখন আমি এটা প্রথম জানছি ঠিক আছে বডিটাকে এই ফালতু শিখতে গুড শেপে আনা যায়। আমি যদি আমার ট্রাস্ট করি না, বাট আমি ট্রাই করছি যে আচ্ছা ঠিক আছে আমি একদিন ট্রাই করবো, এক সপ্তাহ ট্রাই করবো, দেখি কি হয়। এখন বডি বিল্ডিং এর স্টার্টিং পয়েন্ট হলো যে গাছের মতন, তুমি একটা গাছ যদি রোপণ করো, তুমি 1 মাস 2 মাস 6 মাস কিছু দেখবে না, 6 মাস পরে দেখবে হালকা করে একটা বিচি জাস্ট একটুখানি উঠছে। 1 বছর ধরে দেখবে যে ওইটা হালকা করে উঠতেছে, অ্যান্ড 1 বছর পরে দেখবে যে হঠাৎ করে দুম করে একটা গাছ উঠছে, যেটা 10 বছর পরে দেখবো হিউজ পরিমাণে সাইজ হয়ে গেছে। এখন বডিটা হচ্ছে যে তুমি প্রথমে 1 মাস করবা, 1 সপ্তাহ কোনো চেঞ্জ দেখবে না, 3 মাস করবা, তারপর হালকা একটু চেঞ্জ দেখবে, তারপরে তেমন ডিফারেন্ট না। 6 মাস করবা, তারপর দেখবা একটুখানি লেভেল আসছে, অ্যান্ড 1 বছর করবা হিউজ একটা চেঞ্জ দেখবা। আর আমার স্টার্টিং পয়েন্ট হচ্ছে আমি প্রথমে 1 সপ্তাহ করছি, কোনো চেঞ্জ দেখিনি, ছেড়ে গেছে। তারপর কয়েকদিন পর আবার মোটিভেশন, আবার 1 মাস টানা হালকা পাতলা করা শুরু করছি, চেঞ্জ দেখে নেই, ছেড়ে গেছে। অ্যান্ড তারপরে অনেক পরিমাণে বাস খেয়েছি, ঘরের ফ্যামিলি মেম্বার থেকে, বাইরে থেকে প্রচুর পরিমাণে রেসপেক্ট হারাইছি, নিজের যে একটা অর্ডার আছে, নিজের একটা কনফিডেন্স আছে, সবগুলো হারাইছি। হারানোর পরে আমি একটা খাতা একটা কলম নিয়ে বসছি নিজের কাছে যে আচ্ছা ঠিক আছে আমি কোন জিনিসটা রং করতেছি, কোন জিনিসটা আমার লাইফে করা দরকার, কোন জিনিসটা মাধ্যমে জীবনে করবো, রেসপেক্ট। লাইক তখন আমি দেখছি একটা ম্যানেজ স্টার্টিং পয়েন্টে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হলো ওর একটা স্টার্টিং পয়েন্ট। তুমি যদি একটা হিরোকে দেখো, তোমার তোর পছন্দের যে হিরো আছে কিংবা তুমি যে এনিমি দেখতেছো, তোমার কিন্তু ওই ক্যারেক্টারটা পছন্দ না যেটা বেশি ফ্যাট কিংবা যেটা বেশি স্কিন। তোমার ওই ক্যারেক্টারটা পছন্দ বেশি যে স্ট্যাটিক একটা বডি আছে, যে সুন্দর করে হাঁটতেছে, সবার সাথে কথা বলতেছে, যে দেখতে অনেক স্মার্ট, অনেক জেন্টলম্যান, অনেক নাইস। তোমার কিন্তু ওই ক্যারেক্টারটা পছন্দ। কেন? তুমি লুকস লাইক কি দেখতেছো? একটা ফিট পিপল, ফিট পার্সনকে তুমি দেখতেছো, আনফিট পার্সনকে দেখতেছো না। ওরা যখন ড্রেস আউট খুলতেছে,
তুমি এরকম ডিম দেখতেছো না, কিংবা একদম চিকনা হাঁটি দেখতেছো না, ভি শেপ একটা বডি অ্যান্ড দ্য প্যাকস অ্যান্ড লাইক বাইসেপস, মানে পুরো শেপের অনেক বডিটা একদম দেখতে পুরো এস্থেটিক একদম লেভেল। তুমি ওটা দেখি ওরা একদম মানে কি তুমি একদম পুরো বুঝতে পারবে এটা পাওয়ারফুল আছে। এটা করার জন্য কতটা হার্ড এটা তুমি সেন্স করতে হবে, এটা হেভি হার্ড, এর জন্য 10 বছর ধরে টানা করতেছে তারপরে কাছে আসে। যদি নিয়মটা কারণে মেক করে রিয়েল হেডের কাছে আসে, এটা অনেক হার্ড। তাইলে একটা ম্যানেজ স্টার্টিং পয়েন্টের রেসপেক্ট কোন থেকে? ওটা ফিট বডি, কারণ এটা স্ট্রং বডি ওর এই পাওয়ারটা দেয়, কনফিডেন্টটা দেয় যে আদার ম্যান থেকে পাওয়ারফুল হবে। লাইক আমি যখন আনফিট ছিলাম তখন তুমি যদি আমার দেখো, তুমি চিন্তা করো এই ছেলেটা যদি ঘর থেকে বের হয়, কেউ যদি কোনো একটা কিছু বলে, কিংবা কেউ যদি অর্ডার করতে যে কাজ শুরু করতে পারবে, তোমার মনে হয়? টোটালি না। আমি এরকম থাকতে যদি সিম্পল দোকানদারের সাথে যদি আমি কোনো একটা কিছু কিনতে গেছি, আমি যদি কথা বলতাম, সাথে একটা মেয়ে দ্বারা একটা কথা বলতো, ও সাউন্ড যেটা আমার সাউন্ড সেম। লাইক অনেক সময় এরকম হয়েছে যে আমি লিফটে কিংবা সিঁড়িঘরতে কারোর সাথে কথা বলে উঠতেছি, কেউ সেন্স করছে একটা মেয়ে আসতেছে, আর যখন আমার দেখছি তখন একটা পার্সেন্ট আমি লাইক টোনটা, আমার ভয়েস টোনটা এতটাই কেমন ছিল। আর বড় হচ্ছে তো বাদিত সাহস তো আমার ধারে কাছে নেই, কনফিডেন্ট তো আর আগে নেই। এরকম একটা বডি তুমি কেমনি একটা কনফিডেন্ট পাবা? লাইক আমি নিজে এত বেশি হিট করতাম যে আমি গোসল করতে গেলে, যখন ড্রেস করে যখন আমি গোসল করতেছি, আমি খুব কম সময় মিররের সামনে নিজে দেখতাম। তাহলে তুমি চিন্তা করো একটা বডি একটা মানে সবচেয়ে ইম্পর্টেন্ট থিং। তুমি যখন আশেপাশের সময় যখন এতগুলো মানুষ দেখতেছো, এতগুলো পুরুষ দেখতো যারা মাসে অনেক টাকা 2 লাখ টাকা ইনকাম করতেছে, তাদের লাইফটাকে তুমি দেখতেছো গুড, ঠিক আছে, তাদের অনেকগুলো ব্যাড হ্যাবিট আছে, বাট তারপরে তারা লাইফটাকে গুডলি চলতেছে গত 20 বছর 30 বছর ধরে। কিন্তু তোমার কি মনে হয় কেউ হ্যাপি? কেউ না, কারণ সবাই ফ্যাট। যারা ফিট ওরা একমাত্র হ্যাপি যদি ওরা ওয়ান ডাইমেনশনাল না হয়, কারণ ফিটনেস সবচেয়ে ইম্পর্টেন্ট থিং। তোমার একটা এস্থেটিক বডি তোমার এই পাওয়ারটা দিবে, ওই কারিজমাটা দিবে, ওই কনফিডেন্টটা দিবে, যেটা এরকম কিছু দিবে না। তুমি চিন্তা করো তোমার লাইফে তুমি যত কিছুই করো, ধরো তুমি একটা ভালো একটা রেজাল্ট করছো, ঠিক আছে, তুমি মানি কামাইছো, ঠিক আছে, থিঙ্ক করে দেখো সবগুলো জিনিসের পরে একটা হিরোর সাথে তোমার সাথে বেশ কোনটা কোন যাবে? তোমার যে ড্রিম পার্সনটা আছে তুমি এরকম, তুমি সিম্পলি তোমার যে বেস্ট ড্রিম পার্সনটা আছে, তুমি ওর যখন ড্রিম করো, তুমি করো এরকম ভাবে ড্রিম করো একটা ফ্যাট পার্সন এখন একটা ফালতু সেন্টোলজি করে বসে আছে, তাই ঘরে কোনো কিছু ঠিক নেই, মারেশনের মধ্যে আছে, সে ফালতু ফালতু খাবার খাইতেছে, আলতু ফালতু মানুষের সাথে মিশতেছে, ফালতু কন্টেন্ট স্কোর করতেছে, আর টাইম ওয়েস্ট করতেছে, কোনো কাজ করতেছে না। তোমার কি বেস্ট পার্সনটা ড্রিম করো? অবশ্যই না। তুমি ড্রিম করো যেরকম ঘুমোর থেকে উঠছে, ওর তারিখে অলরেডি একটা বডি আছে, ও হেভি কনফিডেন্ট, ও এখন কি রাইট করতেছে, রিড করতেছে, ঘরের বাইরে যাচ্ছে, অনেক সোশিয়াল, মানুষের অনেক রেসপেক্ট করতেছে, ওর অনেক পাওয়ার আছে, ওই একটা কথা বলতেছে, মানুষের কথা শোনার জন্য অনেক পরিমাণ আকাঙ্ক্ষা নিয়ে বসে আছে, ওরে মানুষ অনেক পছন্দ করে, মেয়েটা দেখলে টোটালি ওরা একদম পুরো মন থেকে চায়। লাইক এই থিংটা তুমি ওই মানুষটার মধ্যে ড্রিম করো। তাহলে বর্তমান পার্সনটা কেন ওই ড্রিমটার মানুষটা কমন করতেছে না? বিকজ এই যে ক্যারেক্টারিজমগুলো আমি বললাম, ওই মানুষটা ওই একটা জিনিস তুমি করতেছো না। তুমি এখন একটা ইমপ্রেস করতা, তুমি যদি এখন তোমার কথা ট্রেন করে রাখতা, তুমি যে নিজের কথাবার্তার স্টাইলটাকে তুমি আরো বেশি গ্রেটলি করতা, আরো বেশি পরিমাণে ওয়ার্ড তুমি পড়তা, নিজের ব্রেনের ভিতরে ঢুকে আরো সুন্দর সুন্দর ওয়ার্ডগুলো ব্যবহার করার ট্রাই করতা, তুমি যদি তোমার চুল দাড়ি সেটা সবসময় ঠিক মতো রাখতা, তুমি দেখতে এস্থেটিক একটা বডি বানাইতা, যাতে কথা বলতো সেটা জানতা, নিজের বডি ল্যাঙ্গুয়েজ যেটা একটা জেন্টালম্যান বডি ল্যাঙ্গুয়েজ কি তুমি যেটা জানতা, তাহলে মনে হচ্ছে মেয়েদের অ্যাটেনশন থাকতো, রেসপেক্ট থাকতো, পাওয়ার থাকতো। তাহলে বর্তমান সময়ে কোন জিনিসটা ওই জিনিসটার সাথে ব্যাশ করুন, জাস্ট ওই মানুষটা ওই ক্যারেক্টারিজমগুলো ওন করার জন্য যে কাজগুলো করতেছে, আর বর্তমান পার্সন তুমি এটা করতেছো না। লাইক তোমার আমি যখন বলি যে তুমি এখন একটা ফালতু টি শার্ট পরে আছো, যেটা আমাদের এখন পুরো ফালতু বন্ধ করতেছো, তুমি এটা এখন চেঞ্জ করে গোসল করে একটা গুড ড্রেসে এখন এই ক্লিন একটা টি শার্ট পরতে পরবা না। তুমি কি আমি ঘরে ভিতরে আসবো, কি যায় সব থিঙ্ক ইট ফর বেস্ট পার্সনটা কি ঘরের ভিতরে সেম ড্রেসটা করতে জীবনে করতো না। তুমি ড্রিমও করতে পারো যে তোমার তোর বেস্ট পার্সনটা ফালতু একটা ড্রেস করে জীবনে বসে আছে। তাইলে কি তোমার জিনিসটা আসলে লোক দেখানো না, তোমার নিজের দেখা হয়ে তুমি কতটা কনফিডেন্ট, তুমি কতটা ক্লিন। এটার জন্য এখন ড্রেসটা চেঞ্জ করো, চেঞ্জ করে ক্লিন ড্রেস পরে এখন দেখো। তুমি সিম্পলি থিঙ্ক করো, তোমার যদি তুমি থার্ড পার্সন থেকে দেখো, তোমার বেস্ট পার্সনটা আর বর্তমান পার্সনটা
তুমি কারে বেশি রেসপেক্ট করতা, কোন কোন কারণগুলোতে? অবশ্যই তোমার বেস্ট পার্সনটাকে রেসপেক্ট বেশি করতা, কারণ ও ক্লিন আছে, ওর ইন্টেলিজেন্স আছে, ও শিখতে চায়, ও ভালো কাজ করতে পারে, ও কথা বলতে পারে, ওর যতগুলো গুণগুলো সবগুলো গুণ। তোমার বর্তমান পার্সনের সবগুলো নেগেটিভ। তাইলে তোমার ফার্স্ট থিং কোনটা? তুমি এখন একটা পেপার নাও, তোমার পেনটা নাও, তুমি যে রাইট করো যে তোমার বেস্ট পার্সনটার কাছে তুমি কোন কোন গুণগুলো চাইতা, ওই গুণগুলো জাস্ট তুমি রাইট করো। রাইট করার পরবর্তীতে তোমার বর্তমান পার্সনটার মধ্যে এই গুণগুলো ঢুকে গেলে তোমার ডেইলি কোন কোন কাজ করতে হবে, কাজগুলো করতে হবে, জাস্ট এটা রাইট করো। আচ্ছা ঠিক আছে, আমার ওই বেস্ট পার্সনটার প্রথমে কি থাকতো, এস্থেটিক বডি থাকতো। তাইলে আমার বর্তমান পার্সনটা কোন জিনিসটা করতে হবে এস্থেটিক বডি বাড়ানোর জন্য? ওর এক্সারসাইজ করতে হবে ডেইলি। এবার এটা জিমে যাই করো আর বাসায় স্টার্ট করো, যেখান থেকে কোন কোন এক্সারসাইজগুলো করতে হবে, মাসেল আছে, বডি 7টা 6টা মাসেল আছে, এই মাসেল তোমার যেভাবে ট্রেন করতে হবে তুমি এখন প্ল্যান করতে। সেকেন্ড থিং, ওই মানুষের কথাবার্তা স্টাইল সবচেয়ে বেটার হতো। একদম আমি যেরকম না ওই কোনো একটা ক্যারেক্টারিজম করতো না, একদম জেন্টলম্যান মতো কথা বলতো। তাহলে তুমি এটা রাইট করো। আচ্ছা ঠিক আছে, কথা বলার জন্য সবচেয়ে বেশি কি লাগে, যে ওয়ার্ড বেশি জানা লাগে। তো ওয়ার্ড কোন থেকে আসে? প্রথমে আসে বই থেকে। বই হলো বেস্ট ওয়ে যেটাতে তুমি বেশি মানে ওয়ার্ড শিখবা। তোমার লাইফে তুমি যতগুলো ওয়ার্ড এখন বর্তমানে জানো সবগুলো তুমি জাস্ট বই পড়ার কারণে জানো। যদি আজকে বই না পড়তা একটা ওয়ার্ড তুমি জানতাম না, ছোটবেলা থেকে এখন যতগুলো জানো। তাইলে তুমি কি করবা, তুমি এখন মাল্টিপল তোমার ঘরে যা বই আছে, লাইক স্কুলও বাইরেও, ডাজন্ট ম্যাটার, জাস্ট রিড করো। যেই বই জাস্ট খোলো, পড়ো, অ্যান্ড ওয়ার্ড ব্রেন জীবনে ঢুকো, জাস্ট পড়ো। অ্যান্ড থার্ড থিং তুমি কি করতে, যে ওই মানুষটার বডি ল্যাঙ্গুয়েজ সবচেয়ে গ্রেট, ওটা দেখে সবাই সেফ ফিল করতো, ওটা দেখে সবচেয়ে ওর মতো যে বডি ল্যাঙ্গুয়েজ ওটা সবাই কপি করতে চাইতো। তাহলে তুমি কেমনি কীভাবে জেন্টলম্যান হাঁটতে হয়, কীভাবে বসতে হয়, কীভাবে উঠতে হয়, কীভাবে কারোর সাথে হ্যান্ডশেক করতে হয়, কীভাবে কারোর সাথে কথা বলতে হয়, কীভাবে প্রেজেন্ট একজন মানুষের সাথে থাকতে হয়, প্রত্যেকটা বডি ল্যাঙ্গুয়েজ তুমি এখন ইন্টারনেট বইভাবে দেখে ওগুলো জাস্ট খালি কপি পেস্ট করতে নিজে লাইফ। অ্যান্ড এই প্রত্যেকটা জিনিস প্রত্যেক দিন করতে, একদিনও এইরকম কোনো রিজন দেখাতে না। আচ্ছা ঠিক আছে, আজকে আমার এক্সারসাইজ করার কথা, গতকালকে আমি এক্সারসাইজ করছি, আমার তো বাইসেপসটা অনেক পেইন করতেছে, আমার লেগটা অনেক পেইন করতেছে, আজকে আমি ট্রেন করবো না। তুমি তখন ট্রেন করতাম। তাইলে জাস্ট যদি তুমি লেখতো, যদি তুমি এখন আইসামি করো যে আচ্ছা ঠিক আছে আমি বুঝছি ভাই সব কিছু, আমার ব্রেন অনেক পাওয়ারফুল, আমার ব্রেন সব বুঝে গেছে, আমার কিছু লেখার দরকার নেই, আমি তোমার 1000% গ্যারান্টি দিলাম। তুমি এখন ভিডিওটা দেখছো, তুমি আর ব্রেনটা চিন্তা করতেছো, এখন তুমি যখন ভিডিওটা কেটে যাবা 1 ঘন্টা 2 ঘন্টা কিংবা কালকে সকালবেলা যখন ঘুমানোর পরে যখন তুমি উঠবা, তোমার মধ্যে একটা জিনিসও থাকবে না, তুমি একটা জিনিসও করবে না, ঘুরে বেড়ায় যে ফালতু লাইফটা লিড করছো ওটা লিড করবো, একটা জিনিস মনে করে কোনো কিছু করবে না। কারণ আমরা যখন কোনো একটা কিছু রাইট করি, আমাদের ব্রেনটা ফুললি কমপ্লিটলি ওটা সেন্স করতে পারে যে ঠিক আছে এটা করা হচ্ছে। লাইক ফিজিক্যালি তুমি যদি তোমার হাত দিয়ে একটা ফোন যদি টাচ করো কিংবা কোনো একটা কিছু টাচ করো, তাহলে তুমি ফিল দিয়ে করতে পারো, আমাদের ব্রেন ব্রাইন্ডিং আমাদের সেম জিনিসটা ফিল করো। এটার কারণে তুমি যদি খেয়াল করো, আমরা এত পরিমাণে ওয়ার্ড যে জানি, ধরো তুমি এখন যতগুলো বাক্য তুমি বলতে জানো, প্রত্যেকটা বাক্য তুমি কোন থেকে শিখছো? তুমি বইটা পড়ছো, জাস্ট পড়ে শিখো না, কিন্তু তোমার ছোটবেলা থেকে পড়ার সাথে সাথে লেখানো শিখে গেছে। আর তুমি লিখতে লিখতে ওয়ার্ড জানো। তুমি চিন্তা করো, তুমি যতগুলো ওয়ার্ড আজ অব্দি বলছো মুখে, তার থেকে বেশি তুমি ওয়ার্ড লিখছো, এই কারণে তুমি এতগুলো ওয়ার্ড বলতে পারো। সিম্পল থিং, তুমি যে ম্যাথ করো, ধরো এত ম্যাথের এতগুলো কাজ আছে, তোমরা যদি সব ম্যাথ মুখে মুখে করো, জাস্ট সিম্পলি থিঙ্ক করে তুমি অবশ্যই এতগুলো ম্যাথ করতে পারতা। লাইক তোমার আমি এখন 200 গুণ 100 দিলাম, তুমি এখন বলো 300, ঠিক আছে? তুমি যখন মানা করতে, যখন তুমি 200 গুণ 100 কে 200 গুণ 100 এটা না, 200 যোগ 100, তাহলে তুমি সিম্পল বলতে কি 300। থিঙ্ক করো, তুমি যখন নাসাইতে পড়তা, 1 যখন পড়তা, ওই পার্সেন্টেজ যে 200 যোগ 100, ওইটা আনসার কি বলতো? ওর ব্রেন ফুললি একদম হোয়াট পার্সেন্ট, ওর ব্রেন বুঝতে পারতো না। তো ওইটার জন্য ওর কি করতো, ও খাতা নিত, 200 লিখতো, নিচে যোগ দিত, 100 লিখতো, দাগ দিত, দেন ও 0 বসে 3 যোগ 1 3 300। তাহলে সিম্পলি দেখো রাইটিং কতটা পাওয়ারফুল। তাহলে একটা সিম্পল জিনিস তোমার ব্রেনটা এত ডেভেলপ করছে, এর মধ্যে এই অবস্থানটা আছে। কিন্তু দুঃখের কথা, এত পাওয়ারফুল জিনিস তুমি জানার পরও তুমি এখন এটা ব্যবহার করতেছো তোমার বেস্ট পার্সেন্টেজ মনে করার জন্য,
যে পার্সনটা অলরেডি বসে আছে যে ভাই তোর বর্তমান পার্সনটা কাজ করবে, আমি ধরে যাই ভবিষ্যতে ধরতেছি, বাট তুমি এই কাজটা করতেছই না। তাইলে ভাই এখন পেপারটা নাও, জাস্ট রাইট করো তোমার প্রত্যেকটা থিঙ্ক। অ্যান্ড সেকেন্ড থিং, তোমার লাইফে যেটা করতে হবে, তোমার নেগেটিভ যতগুলো থট আছে সবগুলো তোমার লাইফ থেকে কাট করতে হবে। ধরো এখন আমি তোমরা বললাম যে আচ্ছা বডি বিল্ডিং এর কথা, তোর একটা এস্থেটিক বডি বানানোর জন্য এক্সারসাইজ করতে হবে। এখন যদি তোমার ব্রেনে এখন এটা চিন্তা ওরা সমাজে তো বসে এক্সারসাইজ করা ভালো না, বন্ধু থেকে দেখবে না, আচ্ছা অমুক আমার কথা বলবে, না এটা কিডনি করে, এটা তো ভালো না, ও বডি মাসেলে ব্যথা করে, কি বডি দেখানো, এটা কি, এটা ফালতু, প্রত্যেকটা জিনিস নেগেটিভ জিনিস। তুমি সিম্পলি থিঙ্ক করো, যদি এইটা ফালতু জিনিস হইতো তাইলে প্রত্যেকটা দুনিয়াতে তুমি যতগুলো হিরো দেখো ওরা ফিট কেন, ওরা কেন আনফিট না? তোমার যে আইডিয়াল পার্সন গুলো দেখো ওইগুলো ফিট কেন, আনফিট না? তুমি তো কোনো আইডিয়াল পার্সন এরকম আনফিট তো পারো না, কারণ তোমার আব্বুর আইডিয়াল পার্সন মানে তো ঠিক আছে আমি আমার আব্বুর মতো হতে চাই, কেন হতেছো না তুমি? কেন তুমি যে একটা সিনেমা দেখে সিনেমা হিরোর মতো তুমি হতে চাইছো? তোমার আব্বু তো অনেক কিছু করছো, তোমার আব্বু তো 2 বছর ধরে তোমার একদম ছোটবেলা থেকে তোমার মতো গাদারে এত সুন্দর করে পেলে বড় করে এখনো তোমরা ফ্রিতে খাওয়াতেছে, তারপরে তুমি একদিন তোমার আব্বুর নিয়ে গ্রেটফুল না? তারপর তোমার আব্বুর একটা প্রশ্ন করতেছে না তোমার, কিন্তু তারপর তুমি তোমার আব্বুর মতো তো হতে চাও না, তুমি যদি যেছো হিরোর মতো। Why? তার মানে কি এস্থেটিক বডি আনতে গেলে তার মানে তোমার লাইফে কোন জিনিসটা নেগেটিভ জিনিসটা তোমার বাদ দিতে হবে। তাহলে যদি তুমি নেগেটিভ জিনিসটা নিয়ে বসে থাকো তাহলে তোমার লাইফটা তুমি জাস্ট বানাইতে শুরুটাই, কারণ নেগেটিভ প্রত্যেকটা থট, নেগেটিভ প্রত্যেকটা কথা আমাদেরকে নেগেটিভভাবে চিন্তা করে, আমাদের লাইফটাকে নেগেটিভভাবে রুল করে। দেখো যদি তোমার আব্বু স্যাড হয়, তোমার আব্বু মাসে তোমার সময় যতগুলো বড় তোমার মানুষ থেকে, তোমার টিচার, তোমার আব্বু আম্মু, তোমার তোমার কাজিনস, তোমার যতজন আছে, তুমি ওদের মধ্যে 2টা ক্যারেক্টার খেয়াল করবা, যে বেশি পরিমাণে নেগেটিভ কথা বলে সব কিছু নিয়ে, ধরো খাবার নিয়ে, থাকা নিয়ে, চলা নিয়ে, ফেরা নিয়ে, কোনো একটা মানুষ নিয়ে দেখলে, কোনো একটা কিছু, যতগুলো সাবজেক্ট হোক সবগুলোর মধ্যে যেই কোনো একটা বেশি নেগেটিভ কথা বলতেছে, ওর লাইফে সিম্পলি খেয়াল করবা ওর লাইফটা ফুললি লোনলি অ্যান্ড স্যাড। ও কোনো কিছু নিয়ে হ্যাপি না, ও সব কিছু দুঃখ প্রকাশ করতে সব কিছু দুঃখী আছে। সিম্পল একজনের কাছে দেখবা যে অল টাইম পজিটিভ কথা বলতেছে, কিংবা বেশি টাইম পজিটিভ কথা বলতেছে, পজিটিভ ওয়ার্ক করে করতেছে, ওর লাইফটা টোটালি হ্যাপি, টোটালি এত বেশি স্যাড না, এত বেশি লোনলিও না। কিংবা আরেকটা সিম্পল জিনিস, তুমি জাস্ট এই একটা কোয়েশ্চেন, তুমি এই জাস্ট এই কয়েকটা জিনিস জাস্ট রাইট করো। তুমি একটা দিন ধরো এরকম করো যে ঠিক আছে আমি আগামীকাল সারাদিন নেগেটিভ কথা বলবো, সারাদিন যত কিছু হবে সব বিষয় নিয়ে নেগেটিভ করবো, কিন্তু দিন সময় ট্রাই করবো যে নেগেটিভগুলো করার কারণে কোন কোন জিনিসগুলো নেগেটিভগুলো হয়েছে, কোন কোন জিনিসগুলো আমার কাছে ভালো লাগে না, এই দিনটা আমার কেমন গেছে, ফিলিংটা গেছে লিখবা। অ্যান্ড পরের দিন তুমি 100% ট্রাই করবা যে একটা সিম্পল বিষয় নিয়ে আমি নেগেটিভ কোনো কথা বলবো না, নেগেটিভ কোনো থট করবো না, নেগেটিভ কোনো কিছু বলবো না। তুমি ওই দিনে জাস্ট খেয়াল করো কতটা হ্যাপিলি, কতটা ব্রাইটলি তুমি দিনে কাটাইছো। জাস্ট রাইট করার মতো তুমি একটা জিনিস তখন বুঝতে পারবে। দেখ আমি জিনিসটা টেস্ট করছিলাম, আমি এরা কিন্তু প্রচুর পরিমাণে নেগেটিভ কথা বলতাম, প্রচুর পরিমাণে নেগেটিভ ওয়ার্ক করতাম, লাইক এটা যেগুলো কিছু খাওয়ার মধ্যে, যেগুলো কিছু চলার মধ্যে, যেগুলো কিছু থাকার মধ্যে, যেগুলো কিছু পড়ার মধ্যে, আমি জাস্ট নেগেটিভ খুলতাম আর নেগেটিভ বলতাম, কারণ আমি ছোটবেলা থেকে যে এনভায়রনমেন্টে বড় হয়েছি তার মধ্যে অধিকাংশ মানুষ নেগেটিভ বলতো, আর ওটা আমার যেতে গেলে একদম ব্রেনের মধ্যে ভূতে বসে আসে, আর ওটা আমি জানতাম না যে এটা ভালো না, আমি করে গেছি, লাইফ অনেক ভাড়া গেছি, খাইতে খাইতে এটা বুঝছি, অনেকগুলো ইনফরমেশন জানার পরে রাইট নাও এখন নেগেটিভটাকে কাট করার ট্রাই করতেছি, চোদ্দ করতেছি, কারণ এটা 14 বছর ধরে বিল্ড করে আসছি, একদিন দিনের ফিনিশ করা সম্ভব না, আর ওই 14 বছর ধরে আমি বলতে পারবো যে ব্যাচেলার নেগেটিভ থেকে 10% দূরে আছে, বাট ট্রাই করতে হবে প্রত্যেক দিন। লাইক আমি যেটা করতেছি, এই নেগেটিভিটি যখন আমি স্টপ করা শুরু করছি, আমার লাইফে পজিটিভ থিং, হ্যাপিনেস, গ্রেটফুল, প্রত্যেকটা জিনিস অনেক ঘটলে আসতেছে। লাইক আমি আগে রাত্রে ঘুমাইতে পারতাম না, আমি যখন বিছানায় যেতাম তখন আমার এত স্যাড ফিল হতো, এত লোনলি ফিল হতো, আর মনে হতো কি ভাই জীবনে আমি কোনো একটা কিছু তো করতেছি না, কোনো একটা কিছু তো আমার কাছে নাই, কোনো একটা কিছু তো হইতেছে না, নেগেটিভ থিংটা অলটা প্রত্যেকটা রাত আমার একদম ঘুম হারাম করে গেছি যখন আমার বয়স 12 হবে। লাইক 14 বছর পর্যন্ত এরকম অবস্থা হইতে হইতে 14 বছর আমি বুঝছি, তখন তারা আমি ফুললি কাটওয়ার্ট করার ট্রাই করতেছি, অ্যান্ড করতে করতে এখন আমি যখন রাত্রেবেলা ঘুমাই, গত 1 বছর ধরে আমি রাত্রে ঘুমাতে যাই, তুমি এটা বিশ্বাস করতে পারবো না যে আমি কতটা শান্তিতে ঘুমাতে পারি। আমি বিছানায় শুয়েছি অ্যান্ড
আমার ব্রেনটা ফুললি কাম, আমি ফুললি গ্রেটফুল যে ভাই আল্লাহ আমার এতগুলো লাইফ স্টাইলের মধ্যে এতগুলো গুড থিং দিছে, গুড একটা বডি দিছে, আমার সুস্থ শরীর রাখছে, অ্যান্ড আমি এত সুন্দর করে নিঃশ্বাস নিতে পারতেছি, একটা কমফোর্টেবল এরিয়ার ভিতরে আছি যেটার মধ্যে কোনো রিস্ক নেই, কোনো সমস্যা নেই, আমার ফ্যামিলির প্রত্যেকটা মানুষ ঠিক আছে, সুস্থ আছে, যার কারণে আমার কোনো চিন্তা করতেছে না যে অন্য করে ওটা হয়েছে কিংবা ওটা হয়েছে তার নিয়ে যাইতে হবে বা দেখতে হবে, কোনো কিছু না, টোটালি জিরো স্ট্রেস, জিরো প্রবলেম অ্যান্ড পিসফুল লাইফ। এই থিংটা হওয়ার পরে আমার যে একটা ঘুম হয় প্রতিদিন রাত্রে, তোমার আমি বলে বলতে পারবো না। আর আশেপাশে যতগুলো মানুষ তুমি অ্যাডজাস্ট করে তুমি নিজেও রাতে বেলা ঘুমাতে পারো না, বিকজ তোমার কাছে কি নেই, ওই পজিটিভ থিংটা নেই, পজিটিভ কথা নেই, পজিটিভ পাওয়ারটা নেই। এই পজিটিভটা যদি তোমার বিল্ড করতে হয় তাহলে তোমার নেগেটিভটাই কাট করতে হবে। নেগেটিভটা কাট করার সবচেয়ে ইজিয়েস্ট রুট মে হলো নেগেটিভটা হচ্ছে জাস্ট রাইট করা, অ্যান্ড রাইট করার পরে তুমি যখন এটা কোনো সময় পড়বা, তুমি দেখবে তোমার ব্রেইনে এত ফালতু দুনিয়ার চিন্তা করে যে যেটা তুমি যদি থার্ড পার্সন দেখো তোমার দেখো, তুমি বলবা কারেন্ট সেটা ঘুরে মানে তার মানে ঠিক করবো, এত ফালতু জিনিস তুমি ব্রেনে চিন্তা করো, তুমি কল্পনা করতে পারবে না এত ফালতু জিনিস ব্রেনে চিন্তা করো। আমি যেদিন দেখছি, আমি আমি পড়ার পর আমি ভাই আমি হইলাম পার্সন, এটা আমার ব্রেনে নেগেটিভ থট করে এটা, যেটা আমি ডিফারেন্ট হইতেছে না, আমি এই পার্সন, আমি হচ্ছে ওই পার্সন, লাইক আমার ব্রেন থিঙ্ক করতেছে তো পুরো দুনিয়া ভালো জিনিস। তুমি জাস্ট খালি একদম ড্রাস্টিক্যালি বসে তুমি লিখবা, আচ্ছা ঠিক আছে আমি এই খারাপ থিংটা আমার ব্রেন এখন করতেছে, আমি এইটা করতে চাইতেছি, কিন্তু আমি এরকমভাবে থিঙ্ক করতে জাস্ট বসে জাস্ট লিখবা, নেগেটিভ থটটা ফুললি লিখবা। অ্যান্ড সবচেয়ে কাজ করবো যেটা প্রাইভেটলি লাগবে, করে পাবলিক লেভেল দেখা হয় তো এটা পাবলিক লেভেলে তুমি অনেক লাইফে অনেক অনেক পরিমাণ বেঞ্চিত হবা, ফ্রিতে বেঞ্চিত কোনো মানে হয় না, জাস্ট পেপারটা নিবা, তুমি লিখবা, লিখে তোমার কাছে রাখবে। যখনই নেগেটিভ থটটা আসে, যেই মোমেন্টে হয়েছে, যেই সিচুয়েশন ম্যাটার করে না, যে মোমেন্টে আসছে তুমি জাস্ট লিখে রাখবে। তোমার ব্রেনটা এত চিন্তা করার পরে ফালতু জিনিসটা ধরো তোমার 2 দিন আগে কোনটা মেরে তুমি প্রবেশ করতে গেছো, কথার কথা কথার কথা না, রিয়েল লাইফে তুমি গেলা, এটা তোমার একটা সুন্দর একটা ঘটনা মেয়ে আছে, তুমি গেলে ওটা প্রবেশ করতাম, অ্যান্ড তোমার একটা কোনো না কোনো একটা কারণে তো ওই মেয়েটা তোমার ভালো লাগে নেই, ওর সাথে তোমার রিজেক্ট করেছেন, দুটো কথা তোমার শুনে গেছে, তুমি এটা অনেক স্যাড। এই স্যাডনেসে যে না তুমি নেশা করার দরকার আছে, না তুমি গেম খেলার দরকার আছে, না তো করে যে চিন্তা ভালো করার দরকার আছে, বাসায় আসো, ব্যাপারটা নাও, রাইট করো যে ভাই ঠিক আছে আমি মানি যে আচ্ছা ঠিক আছে আমি ছেলেটা দেখতে এখন হয়তো ভালো না, কিন্তু আমার ছেলেটার কাছে ওই গুণটা নেই যে গুণটা তুমি চাও তোমার বয়ফ্রেন্ডের কাছে, মানি ঠিক আছে, কিন্তু তোমার কাছে আমি এই জিনিসটা প্রত্যাশা করি না যে তুমি এমন কোনো কথা আমারে বলবা যে কথা আমার মনে দুঃখ লাগছে, যেটা কারণে আমার এই জিনিসটা অনেক অনেক কান্না হয়ে যাচ্ছে, অনেক অনেক কষ্ট লাগছে, যেটা আমি তার কাছে এক্সপ্রেস করতে পারতেছি না। জাস্ট এই 4-5 লাইনে সিম্পলি কথাটা লিখবে, এন্ড এই যে থটটা তুমি যখন লিখছো তুমি দেখবা তোমার ব্রেইনটা এত পাতল, এত মানে আরাম ফিল হইতেছে, এত পিস ফিল হইতেছে, এত ভালো লাগতেছে তোমার কাছে যে তোমার মনে হচ্ছে ভাই পুরোটা কিছু করতে পারলাম না। কারণ আমার লাইফে মাল্টিপল টাইম এরকম যখন এরকম স্যাড থিংগুলো যখন আসছে, এরকম যখন হয়েছে না, আমি টোটালি যতবার লিখছি ততবারই আমার কাছে এত পিসফুল হয়েছে, আর এত এত মানে এত আরাম লাগছে, আমি তোমার এটা বলবো না, তুমি যখনই বলবো তখনই বলছো তোমার, আমি সিম্পল বলবো এত কিছু করার দরকার নেই, তুমি এখন একটা পেপার নাও, তোমার ব্রেনে এখন আমি তোমার কাছে ভিডিওর সামনে এত কথা বলতেছি, যেইটা তোমার নেগেটিভ থট আছে, যেই থটটা আছে তুমি জাস্ট ভিডিওটা স্টপ করে তুমি লেখো, এন্ড লেখার পর দেখো তোমার কাছে কতটা পিসফুল, কতটা আরাম লাগতেছে, তোমার আমি বলে বুঝে দেবো, তুমি জাস্ট একবার লিখে দেবো, আর তুমি বুঝবে মানে এর মতো আরামদায়ক ফিল কোনো না। অ্যান্ড থার্ড জিনিস, তোমার কাছে এস্থেটিক বডি আছে, টেনশন আছে, তার মানে তারপর হচ্ছে তুমি এটাও ঠিক করছো তোমার নেগেটিভ থটগুলো তুমি লাইফ কাট আউট করছো, পজিটিভ থিঙ্কগুলো তোমার লাইফ ঢুকাইছো, এটার কারণে তুমি এখন হ্যাপি হচ্ছে, তুমি এখন পিসফুল হচ্ছে, তুমি আরও বেশি ব্রাইট হতেছো। থার্ড জিনিস, এই সবগুলো জিনিস তোমার আরও বেশি এক্সপোজ করবে গুডলি যখন তোমার কাছে মানি আছে। এখন মানি মেক করতে গেলে তোমার কি করতে হবে, তোমার স্পেসিফিকলি কয়েকটা স্কিল শিখতে হবে, তোমার যে স্কিলটা ভালো লাগে ওই স্কিলটা তুমি এখন জাস্ট লার্ন করবা, লার্ন করে তারপর তুমি মাইন্ডটা বিল্ড করবা, কিন্তু সবার ওই দুটো জিনিস ফোকাস দাও, ওই দুটো জিনিস ঠিক করো, কারণ এখন যদি তোমার লাইফে তুমি মানি করতে যাবো, মানি থেকে ফোকাস দিয়ে বসে যাবো, ঠিক আছে মানি ইজ ইম্পর্টেন্ট, কিন্তু তুমি এক্স্যাক্টলি মানিটা না তো মেক করতে পারবো না, তো তুমি হ্যাপি থাকবে, কারণ এই জিনিসটা মেক করার আগে ওই জিনিসগুলো
ডিপেন্ড করে। ওই জিনিসগুলো যখন ঠিক আছে তখন তুমি মাইন্ডে আরামসে মেকআপ করতে পারবা, চিন্তাও থাকতে পারবা, সবগুলো প্রবলেম তো তুমি বেরোতে পারবে। অনেকগুলো বড় বড় প্রবলেম যেগুলো তুমি ইজিলি সলভ করতে পারবা যদি মাইন্ডে মেক করা ওইগুলো স্পেন্ড করা। আজকে মনে এতটুকুই। দেখো লাইফে অনেকগুলো থেকে আমাদের কাছে আসে যেগুলো অধিকাংশ কাজের না, অকাজের হয়। যেগুলো কাজের হয় ওই অকাজের গুলো থিঙ্ক করতে করতে, চিন্তা করতে করতে কাজগুলো আমরা অনেক সময় ভুলে যাই। তাহলে এই ভুলের কোনো মানে হয় না। তাহলে যখন পেপার আছে, কলম আছে, যখন তুমি লিখতে জানো, তুমি একটা মূর্খ মানুষ না যে লিখতে জানো না। লিখো, নিজের ইমোশনগুলোকে বাইর করো, নিজের নেগেটিভ থটগুলোকে বাইর করো, নিজের পজিটিভ থটগুলোকে ঢুকাও অ্যান্ড নিজের লাইফে নিজে বেটার করো। অ্যান্ড অলসো তোমার পজিটিভ থিংগুলো তুমি লিখো। জাস্ট নেগেটিভগুলো যে লিখবো এটা না, পজিটিভগুলো লিখবা। পজিটিভ আলাদা একটা পেপারের মধ্যে যে লিখবা পজিটিভ। আরেকটা ড্যাশবোর্ড একটা ট্যাগ দিয়ে নেগেটিভ থিং। জাস্ট এরকম নাম দিয়ে লিখবা। আর লিখার পর তোমার লাইফে তুমি যদি এনাফ পরিমাণে স্যাক্রিফাইস না করো, যে তোমার আনন্দদায়ক গেম খেলাটা বন্ধ করছো, তোমার ফালতু বন্ধু হয়ে থাকবে সেটা বন্ধ করছো, তোমার উল্টাপাল্টা খাবারটা বন্ধ করছো, তোমার প্রত্যেকদিন শুয়ে বসে থাকা, এক্সারসাইজটা না করা, এক্সারসাইজ পেইন্টে নেওয়া ওইটা নিতেছো, তোমার এই যে ধরো বলবো ঢুকলে তোমার এখন ধরো তোমার কাছে মনে অ্যাটেনশন দরকার, কিন্তু তোমার মধ্যে ঢুকলে জাস্ট কন্টেন্টের আমাদের মনে অ্যাটেনশন অভাব নেই, এই জিনিসটা স্যাক্রিফাইস করতেছো। এই এতগুলো জিনিস যদি তুমি লাইফে স্যাক্রিফাইস না করতে পারো, তোমার বেস্ট পার্সন তুমি যেটা চাও ওইটা তোমার জীবনে জমতে পারবে না। কারণ ওই বেস্ট পার্সনগুলো এই এতগুলো জিনিস স্যাক্রিফাইস করেই ওইখানে যাবে। একটা হিরোকে তুমি যখন দেখো এত রিলেশন, এত রেসপেক্ট, এত পাওয়ার নিয়ে ঘুরতেছে, ও কিন্তু কোন জিনিস লাইফে স্যাক্রিফাইস করে না। ও এনাফ পরিমাণে স্যাক্রিফাইস করছে বলে এটা মনে করে। তোমার লাইফে তুমি কোন জিনিসগুলো স্যাক্রিফাইস করছো? কিছুই না। না তো খাবার স্যাক্রিফাইস, না তো থাকা স্যাক্রিফাইস, না তো কথা স্যাক্রিফাইস, না তো বলি থেকে স্যাক্রিফাইস, না তো অ্যাটেনশন, তেমন একটাও না। কোনো কিছু যদি তুমি ইজিলি স্যাক্রিফাইস করো না, এনাফ পরিমাণে, তাহলে তোমার স্যাক্রিফাইস নিজের করতে হবে। তোমার এক্স্যাক্টলি স্যাক্রিফাইসের মুখে বলতে হবে ভাই আমরা টান তোর ভিতরে দে করা আমার স্যাক্রিফাইস, তোমার এটা করতে হবে। এটা করার মাধ্যমে তোমার বেস্ট পার্সেন্টেজ নিয়ে যেতে পারবে। এবার এখন বলি, তাহলে এনাফ স্যাক্রিফাইস করার জন্য নিজে তৈরি করো। অ্যান্ড স্যাক্রিফাইসটা করার প্রত্যেকটা দিন এটা করে দাও, একদিনও বাদ দিও না। কারণ স্যাক্রিফাইস মাস্ট প্রোগ্রেসিভ ওভারলোড। I don't know এটা মানে কি, মানে আসছে আমার মাথায় আসতেছে, কিন্তু আমি ডিসকাস করতে পারবো না, সরি ফর দ্যাট যদি এটা রং যদি হয়। কিন্তু আমার লাইফে আমি এখন যতগুলো জিনিস মনে করতেছি, এবার আমি এনাফ স্যাক্রিফাইস করছি বলে এখন মনে করতেছি। কারণ আমার আগের পার্সন তুমি যদি দেখো কোনো কিছু স্যাক্রিফাইস দেখো না, এটা কোনো অবস্থাতে আসো, এটা কোনো স্যাটিসফ্যাকশন আসলো না, পাওয়ার আসলো না, রেসপেক্ট আসলো না, মানুষ চালাবে না। তাইলে স্যাক্রিফাইস করতে তুমি যেহেতু একটা পুরুষ, স্যাক্রিফাইস তোমার অবশ্যই করতে হবে। কোনো দ্বিধাবোধ করে না, জাস্ট ডিসিপ্লিন। রোজার টাইম সবচেয়ে বেস্ট টাইম। রোজার মাসে রোজা রাখার কারণে তুমি অনেক আরাম করতে পারবে না, তুমি নেগেটিভ কথা বলতে পারবে না, নেগেটিভ থিঙ্ক তেমন করতে পারবে না। তাহলে আল্লাহ রহমতের মাস, এই টাইমটাতে তুমি লাইফে ধরে নাও যে আগামী এই এক মাসের মধ্যে আমি নিজের একটু বেস্ট পার্সন বানায় ছাড়বো। আমার বেস্ট লাইফটা আমি লিড করার জন্য এই মাসটা বাদ করে এক মাস ভিতরে নিজে রেডি করতেছি। 3-5 ওয়াক্ত নামাজ পড়ো, কোরআন পড়ো, আর নিজের লাইফে নিজে বেটার করো, স্পিরিচুয়ালি শিখো, আর নিজের লাইফটা বেস্টলি লিড করো। গুড ফর ইউ। আরেকটা ভিডিওতে আমি এক্সারসাইজ বলবো যে এক্সারসাইজটা কিভাবে করতে হয়, যাতে তোমার একটা এস্থেটিক বডি আনতে পারো। বাই।